আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। দেশ ও দেশের বাহিরে সকল মুসলমান ভাই বোনদের কল্যাণ কামনা করছি। আজকে আমরা মারাত্মক একটি রোগ নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের কলবের ভিতরে এক ধরনের রোগ, আর তা হলো অহংকার। যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান ও জমিনে বরত্ব একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা মহাপ্রতাপশালী, এই বরত্ব শুধু তাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যে ব্যক্তির অন্তরে অনুপরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার কি? অহংকার হলো নিজেকে বড় মনে করা। হয়তো সম্পদ বেশি, এই জন্য নিজেকে বড় মনে করে। চেহারার সৌন্দর্য বেশি, এই জন্য নিজেকে শ্রেষ্ঠ মনে করে। মেধা বেশি, এই জন্য নিজেকে বড় মনে করে। বড় মনে করার নানাবিধ কারণ থাকতে পারে। যে বিষয়গুলো নিয়ে আমরা নিজেকে বড় মনে করি, সে বিষয়গুলো আমাদের নয়, সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। এই জন্য আমরা গরিব, আমরা সকলেই ফকির। আল্লাহ তাআলা গনি, আল্লাহ তাআলা ধনী, আল্লাহ তাআলাই সব। বরত্ব শুধু আল্লাহ তাআলার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, অহংকার হলো সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং মানুষকে হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট নজরে দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষকে ছোট নজরে দেখে, মূলত সেই মানুষের নিকটে ছোট। সে নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, সেই মূলত ছোট। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। মানুষের চোখে সে মহান হয়ে যায়। এই জন্য আমরা যারা যে কোনো কারণে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করি, কাছে ঘেঁষতে দিই না, কাছে বসতে দিতে চাই না, কথা বলতে চাই না, অহংকারের কারণে আমরা ভুলের পথে আছি। আমরা জান্নাতে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলছি, জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছি। এটা শয়তানের মারাত্মক ধোঁকা। এই ধোঁকা থেকে, এই অহংকার থেকে আমাকে আপনাকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।